দাঁড়াও, আগে ভাইয়ের সাথে কথাটা কইয়া লই। হ্যাঁ ভাই, ও বলছি, তুই কই কই কোথায় কোথায় আছস এখন? অমুক জায়গায় আছস? ও আচ্ছা আচ্ছা। আরে ওরা আমারে কইতাছে ওগুলোকে যাওয়ার জন্য। হুম 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 কম কই কই যাওয়ার জন্য? আরে বলতাছে কি মেলায় যাওয়ার জন্য। না, আমি ওগুলোকে মেলায় যামু না। না। ও, তুই আইবি, আইয়া ওদের সব কটাকে কাইটটা ফেলবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই আগে বাড়ি যা। ঠিক আছে? কেমনে বাড়ি গিয়া আমার লগে ফোনে কথা কস খন, ঠিক আছে? আচ্ছা। মা ফোন দিবে এখন, মা ফোন দিলে আমি ফোনে কইথা কইয়া নুমুখন। ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, আমার মা আবার ফোন করতেছে। মায়ের ফোনটা একটু ধইরা লই। হ্যাঁ 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 মা, কও কি কইতাছো? হ্যাঁ হ্যাঁ, চুপচাপই তো থাকছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো আইবা আমারে জিগাবা আমি থাকুম কি থাকুম না। ওই আমি একটা কথাই কইয়া দমু, আমি এখানে থাকুম না। কেমনে? ওরা আমারে বলতাছিল যে যাওনের লগে ওদের সাথে, আমি ওদের লগে যামু না। ও বাড়ি গিয়া আমি কি করুম না করুম পরে ভাইব্বা দেখুম খন। হ্যাঁ, তখন তো তোমারে আমি বইলাই দিয়েছিলাম যে আমার এই ছেলেরে পছন্দ না। জোর কইরা তোমরা আমার লগে ওই ছেলের বিয়া দিছো, ওই কর্কশটার লগে। না না, আমি এখানে থাকুম না, থাকুম না, থাকুম না। আর তোমরা যখন আইবা তখন ওই কর্কশটার লগে কথা কইবা না কিন্তু। না, হেরা আমারে খাইতে দেয় না, একদম খাইতে দেয় না। মাগো, কি অবস্থায় যে আমি আছি কি কমু। তোমরা আহো, এখানে আহো। আইলাই আমি তোমাগো লগে কথা কমু। আর ওই তেল পড়া জল পড়া ও তো আমি দিছিলাম, কিন্তু ওই তোমাগো ওই টুকটাক করার ওই কালাকাতগুলো, ওগুলো আর খাওয়াতে পারি নাই। ওই শ্বশুরে আর ওই হাউড়িরে আর ওই ননদরে আর ননদের বরটারে আর এই কর্কশটারে খাওয়ানোর কথা কইয়াছিলা না। না, খাওয়াতে তো পারি নাই। কোথায় আছে মিষ্টি খানগুলো, খুঁজা দেখতে হবে। ও, কালকে থেকে একদম ভালোভাবে থাকুম। ও, সকালবেলা উঠা আগে চা চু করুম। আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ, তোমরা সাবধানে আইহো। হ্যাঁ, আমি তো ভাইয়ার লগে 15 মিনিট ধরে কথা কইয়া লইছি, সব কথাই ওরে কইয়া দিছি। হ্যাঁ, ঠিক আছে। এখন আর কথা কমু না, সাক্ষাতে হইলেই কথা কম যাবে এখন, কেমন? ঠিক আছে? ও মাগো মাগো, উফ, সত্যি মানে আজকে আমি মানে দুপুর 3টে থেকে মানে এই 6:45 অবধি আমি ভিডিওগুলো পরপর 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 করে দেখলাম। হ্যাঁ, রবি প্রিয়াঙ্কার ব্লগের ভিডিওগুলো আমি পরপর পরপর করে দেখলাম, বিয়ে থেকে শুরু করে তারপরে আজকের ডেট না গতকাল অবধি দিয়েছে, পরপর করে দেখলাম। দেখে না জাস্ট আমি কিছুক্ষণ ধরে হাসলাম আগে, তারপরে আমি ভিডিওটা করতে বসলাম। কি অবস্থা না, মানে কি রকম ধরনের একটা পাগল ছাগল মহিলাকে বাড়িতে নিয়ে এসেছে, একটা শিক্ষিত ছেলের বউ করে নিয়ে এসেছে। মেয়েটা যে পুরোপুরি মানে মন মানসিকতার দিক দিয়ে যে মাথায় প্রবলেম আছে, এবং ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এর কোনো একটি জায়গায় সম্পর্কের মধ্যে এ আবদ্ধ আছে। হ্যাঁ, সম্পর্কের মধ্যে আবদ্ধ আছে। এর মা বাবা একে জোর করেই এই ছেলের সাথে বিয়ে দিয়েছে, অর্থাৎ প্রিয়াঙ্কার দাদার সাথে। প্রিয়াঙ্কার দাদা একটি শিক্ষিত ছেলে, মনে হয় প্রফেসরই করে যতদূর শুনলাম, জানি না কোথায় বা কোথায় কি করে না করে, ভুলও হতেও পারি, কিন্তু ছেলেটি উচ্চশিক্ষিত। আর মেয়েটি এইচএস ফেল। বাপরে বাপ, কেমন একটা ছেলের সাথে কেমন একটা মেয়ের সম্বন্ধ করেছে। মানে কি একটা হাইফাই একটা ভদ্র পরিবারের ছেলে, হাইফাইয়ের থেকে বলা ভালো ভদ্র পরিবারের ছেলের সাথে আজকে কি রকমের পরিস্থিতি হয়ে গেল। মনে হয় যতদূর সম্ভব নভেম্বর মাসেই ছেলেটির সঙ্গে এই পাগল মেয়েটির বিয়ে হয়েছিল। বিয়ের আগে এদের মধ্যে যথেষ্ট পরিমাণে কথাবার্তা বলা বা ভিডিও কলে কথাবার্তা বলা, ওর বাড়িতে কাপড় টাপড় দেওয়ার ব্যাপারগুলোও চলেছে। যতদূর সম্ভব জুলাই মাসে প্রিয়াঙ্কার দাদাকে আশীর্বাদ করা হয়েছিল, তারপরেই হয়তো পুজো টুজো পড়েছিল। সেই সময় প্রিয়াঙ্কাদের বাড়ি থেকেও প্রিয়াঙ্কারাও চুড়িদার থেকে শুরু করে লাল একটা চুড়িদার বা একটা শাড়ি দেওয়া থেকে শুরু করে মেয়েটিদের
বাড়িতে জামা কাপড় পাঠানো থেকে শুরু করে এবং মেয়েটির বাড়ি থেকেও জামা কাপড়ে এসেছিল, তার মা, দাদা এবং তার বাবারকে দেওয়া হয়েছিল। যাই হোক, তো যেখানটায় এই রকম আদান প্রদান বা কথাবার্তার মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে দেখানো হয়েছে, সেই ক্ষেত্রে মেয়েটির এই বাড়িতে পদার্পণ করার, বিয়ের পর পদার্পণ করার পর থেকেই পুরোটাই রূপ বদলে গেছে। যতদূর শুনলাম, ফুলশয্যার রাত্রে ছেলেটিকে অর্থাৎ প্রিয়াঙ্কার দাদাকে তার নববিবাহিত বউ বিছানার ফুলশয্যার খাটে শুতে দেয়নি। কাকে নিয়ে শুয়েছে? সে তার নিজের এক দিদিমাকে নিয়ে এসেছিল, সেই দিদিমাকে শুতে দিয়েছে। মানে কি বলবো, দেখে তো আমি অবাক। যেখানে প্রিয়াঙ্কা বা প্রিয়াঙ্কার মাকে দেখা যাচ্ছে কিভাবে তাকে খাওয়ার কথা বলছে, বা প্রিয়াঙ্কা সাজিয়ে দেওয়ার, অষ্টমঙ্গলায় যাবে সাজিয়ে দিচ্ছে, হ্যাঁ, কিভাবে তারা আনন্দে রাখার চেষ্টা করছে বউটিকে, কিন্তু বউটির মধ্যে কি সেই ভাব, যেন বিষণ্ণতার মুখ তার মধ্যে, মানে বিষণ্ণতার ছায়া তার মধ্যে। তার যে একটা নতুন বিয়ে হয়েছে, সেই বিয়েতে একটা যে তার মজা বা আনন্দ বা উৎফুল্লতা সেই মেয়েটির মধ্যে, অর্থাৎ যে মেয়েটির বিয়ে হয়েছে সে মেয়েটির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। এবং মেয়েটিকে যতদূর বুঝলাম, ছেলেটির সাথে বিয়ে হওয়াতে মোটেই ছেলেটিকে তার পছন্দ না, এবং পছন্দ না কারণে কি রকমভাবে একটা অসহিষ্ণুতার মনোভাব নিয়ে তার সাথে একটা ব্যবহার, বা তাকে পছন্দ না, তার সঙ্গে কোনো রকমের মিশতে না চাওয়া বা তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা, এই রকম একটা ভাব দেখলাম যতদূর সম্ভব মেয়েটির মধ্যে। এখন কথা হচ্ছে যে মেয়েটির তো মানে সম্মতি নিয়েই তো বিয়েটা হয়েছিল, তাহলে মেয়েটি বিয়েতে বসলো কেন? মেয়েটির যদি আজকে পছন্দ নাই থাকতো ছেলেটিকে, তাহলে তো বিয়েতে বসা তার উচিত হয়নি। প্রাপ্তবয়স্কের একটি মেয়ে, 18 বছরের বেশি হবে যতদূর সম্ভব মেয়েটিকে দেখলাম। কিন্তু যখন প্রিয়াঙ্কার সাথে রয়েছে তখন কিন্তু বেশ গল্প, হাসি বা খোশ মেজাজেই রয়েছে। কিন্তু যখনই প্রিয়াঙ্কার দাদা আসছে মেয়েটির কাছে, অর্থাৎ তার স্বামী তার কাছে আসছে, স্বামীর সঙ্গে সেই রকমের সম্পর্ক বা ভাব আদান প্রদান বা কোনো রকমের যে তাদের নতুন বিয়ে হয়েছে যে একটা উৎফুল্লতা বা একটা ভাব ভালোবাসা, সেরকম কিন্তু বুঝতে পারলাম না। অথচ প্রিয়াঙ্কার মুখ থেকে আমরা শুনলাম যে প্রিয়াঙ্কার দাদা কিন্তু মেয়েটিকে খুশি রাখার জন্য সব দিক থেকেই চেষ্টা করছিল। তাকে মানে ঘুরতে নিয়ে যাওয়া বলুন, তার সাথে হানিমুনে যাওয়া বলুন, তাকে মেলায় নিয়ে যাওয়া বলুন, এমনকি 200 থেকে 300 টাকার চিপস কুরকুরেও পর্যন্ত মেয়েটির জন্য নিয়ে এসেছিল প্রিয়াঙ্কার দাদা, যাতে করে মেয়েটি খুশি হয়, যাতে করে মেয়েটি খুশি। এবং প্রিয়াঙ্কাও শিখিয়ে দিয়েছিল যে এই রকমভাবে তার বৌদিকে খুশি করা। একটা নতুন বউ বাড়িতে এসেছে, তাকে অবশ্যই আনন্দ দেওয়া, খুশি করা, এইগুলো তো তাদের অবশ্যই কর্তব্য। সেখানে মেয়েটি তার বাড়ির লোককে ফোন করে বলছে যে কি তারা তাকে খেতে দেয় না, তারা তাকে খেতে দেয় না। তাহলে মেয়েটি যতদিন ছিল, তাহলে কি মেয়েটি না খেয়েছিল? আমরা যতদূর সম্ভব এই যে মানে এদের যে বিয়েটা হয়েছে, যতদূর সম্ভব কোনো ম্যাচ মেকার বা ঘটকের মাধ্যমে হয়েছে। উষাদি বলে একজনের মানে আমরা গলার কল রেকর্ডিংটা পেলাম, সেখানে উষাদি বলছে যে ওই মেয়েটি অর্থাৎ প্রিয়াঙ্কার যে বৌদি, যে নতুন বৌদি এসেছে, সে কিন্তু ইচ্ছাকৃতই প্রিয়াঙ্কার দাদাকে ওই খাটে শুতে দেয়নি। সেখানটা কাকে নিয়ে শুয়েছে? সেখানটা তার দিদিমাকে নিয়ে শুয়েছে, ইচ্ছাকৃতই শুতে দেয়নি। যখন প্রিয়াঙ্কার দাদাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সে নতুন ফুলশয্যার রাত্রে সে নতুন বউয়ের পাশে কেন শুইনি, তখন প্রিয়াঙ্কার দাদা অভিমানের সুরে বলেছিল সেই খাটে তার জায়গা নেই। মানে কতটা দুঃখ বা কষ্ট পেলে আজকে একটি ছেলে এইভাবে কথা বলতে পারে। একটা ছেলে বা একটা মেয়ের যখন নতুন বিয়ে হয়, তাদের দুজনের মধ্যে একটা উৎফুল্লতা থাকে, একটা মানে আনন্দ বলুন, একটা চরম লেভেলের থাকে, যদি তারা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করে। দুজন দুজনকে পছন্দ মানে কি, সম্বন্ধ দেখার মাধ্যমে দুজন দুজনকে যদি দেখে ভালো লাগে, যদি বিয়ে করে, তাহলে তো তাদের মধ্যে একটা উৎফুল্লতা। কিন্তু আজ মেয়েটির মধ্যে কিন্তু একবারও দেখলাম না। এই যে যখন ওরা দেখলাম যে অষ্টমঙ্গলায় যাচ্ছে, তখন ওই নজর কাটানোর, মানে এইরকম আগেকার দিনে এইসব নিয়ম টিয়ম ছিল, ওই নজর কাটানো, ওই বুড়ো আঙ্গুল দিয়ে দাঁত দিয়ে কেটে একটু থু থু করে দেওয়া, কিভাবে মেয়েটির দাদা মানে তার বউকে করতে গেল, আর বউটা ঠিক ছিটকে নিয়ে সরে গেল। মানে এখান থেকে বোঝাই যায় মেয়েটির দাদাকে কিন্তু বউটি মোটেই পছন্দ করেনি। বারংবার করে কি করছে, মেয়েটির তার বাপের বাড়িতে ফোন করে করে যথেষ্ট পরিমাণে মানে ভুলভাল কথাবার্তা বা ভুলভাল ইনফরমেশন বা এদের সম্পর্কে একটা মিথ্যা অভিযোগ বাপের বাড়িতে কিন্তু
মানে নিয়মিত আদান মানে আদান মানে প্রদান করে গেছে এবং সেখান থেকেও কিছু কিছু এসছে। তবে আমি মেয়েটির মায়ের কোনো রকমের দোষ আমি দেখতে পাচ্ছি না। মেয়েটির মা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিল মেয়েটিকে সুবুদ্ধি দিয়ে, যে তুই ওখানে সংসার কর, তোর সমস্যা কোথায়, তোর প্রবলেম কোথায়, তোকে বাড়িতে এনে আমি কিভাবে মুখ দেখাবো। জানি না এর আগে দেশে বিদেশে একটা সম্মানহানি হয়েছে, জানি না মেয়েটি এর আগেও কোনো রকমের ঘটনা ঘটিয়েছে কিনা, অর্থাৎ প্রিয়াঙ্কার যে বৌদির কথা আমি বলছি সেরকম ঘটিয়েছে কিনা। মেয়েটির মা কিন্তু যথেষ্টই সদ্বুদ্ধি দিয়েছিল এবং মেয়েটির মা আরে বলেছিল যে গয়নাগাটি, তোর যে সমস্ত গয়নাগাটি আছে তুই সেগুলো সরিয়ে রাখ, হ্যাঁ, তারপরে তোর জিনিসপত্র, মেয়েটি আবার বলছিল ফার্নিচারের কথা বলেছিল, সেগুলো পরবর্তীকালে দেখা যাবে। তবে এইসবের মধ্যে যেটা আমি শুনলাম যে তেল পড়া জল পড়া বা মিষ্টি খাওয়ানোর কথা, এই ক্ষেত্রে কিন্তু আমার যথেষ্টই মানে একটা আপত্তি রয়েছে। মানে এখনকার দিনের মানুষও এই সমস্ত তুকতাক, বিশেষ করে এখন সায়েন্টিফিক যুগে যেখানে আমরা 2025 মতো ইয়ারে আমরা বাস করছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখনো এই জল পড়া তেল পড়া দিয়ে একটা তুকতাকের মাধ্যমে একটা বশীকরণ মনোভাব যে মেয়েটির মা বুদ্ধি দিচ্ছিল, সেক্ষেত্রে আমি সিরিয়াসলি ভাবছিলাম এরা কোন যুগে বাস করে, না এরা কোন যুগে বাস করে, একটা শিক্ষিত ছেলের সাথে এরা বিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কাও বলছিল ভিডিওতে যে ওই তুকতাকে জিনিসপত্র খুঁজছিল রাতের বেলায়, খুঁজে মিষ্টিটাকে খুঁজে পেয়েছে। ওই তেল আর জল আর প্রিয়াঙ্কা খুঁজে পায়নি, মিষ্টিটাকে খুঁজে পেয়েছে কোথায় না ট্রলির পাশে ওরকম মিষ্টিটা রয়ে গেছে, ভাগ্যিস ওরা খায়নি। খেলে যে ওরা কি করতো, কেমন বাদর নাচন নাচতো, সেটাই হচ্ছে দেখার বিষয়বস্তু ছিল। যাই হোক, প্রিয়াঙ্কা বলল যে সে গিয়ে আবার একটা চাদর মুড়ি টুড়ি দিয়ে ওই মানে মিষ্টির প্যাকেটটা পেয়ে তারপরে আবার ওই মিষ্টির প্যাকেটটা ফেলে টেলে দিয়ে এসে হাত পা ধুয়ে নিয়েছিল। পরের দিন সকালবেলায় উঠে প্রিয়াঙ্কা নিজেই চা বানিয়েছিল, বানিয়ে বৌদিকে দিয়েছিল, বৌদি আবার সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। আর বৌদি যে কোনো একটা কাজ করতে গেলেই ওদের একটা ভয় ভয় লাগছিল। এবং মানে প্রিয়াঙ্কাও যথেষ্ট বুদ্ধিমতির কাজ করেছে, যে ক্ষেত্রে প্রিয়াঙ্কা সমস্ত কিছুরই এভিডেন্স রেখে দিয়েছে, যে কল রেকর্ডিং, অর্থাৎ ওর ফোন থেকে না সোনুর ফোন থেকে হয়েছিল, সেই ফোনের রেকর্ডিংগুলো ওর কাছে চলে এসেছে। এর মাধ্যমে নিজেদের যে সত্যতাগুলো তুলে ধরা, কারণ একটা মেয়ে এখন মানে কি বলবো, আইনটার এমন একটা অপব্যবহার মেয়েরা করে ফেলছে, কিছু মেয়েদেরকে প্রোটেকশন দিতে গিয়ে সমস্ত মেয়েরা, মানে সমস্ত ক্ষেত্রে বলা উচিত ভুল আমার, মানে কিছু কিছু মেয়েরা, মানে আজকে মানে মেয়েরা তো আগে সত্যি সমাজে একটা নিপীড়িতাই ছিল, সেই সমস্ত মেয়েদেরকে রক্ষণা করতে গিয়ে সরকার যে মেয়েদের দিকে আইনের কিছুটা মানে করে রেখে দিয়েছে, ছাড় দিয়ে রেখে দিয়েছে, যেখানে মেয়েরা মানে যখন তখন 498 মতো কেস বা 498 মতো কেস করতে পারে এবং তারা যখন তখন কোনো একটি ছেলেকে ফাঁসিয়ে দিতে পারে, এবং এইগুলো যে তারা মানে অ্যাডভান্টেজগুলো নিয়ে যে তারা অন্যভাবে অপব্যাখ্যা বা অপব্যবহার করছে, এই ক্ষেত্রে যে এই মেয়েটিও করবে না তার কিন্তু কোনো রকমের আমরা বুঝতে পারছি না যে করবেই, এটাই ধরে নিচ্ছি। কারণ সে যেভাবে তার বাপের বাড়িতে ইনফরমেশনগুলো দিচ্ছে এবং একটি শিক্ষিত পরিবার, একটি শিক্ষিত ছেলের এগেনস্টে এইরকমভাবে সে থেকে নিজেদেরকে বাঁচার জন্য মানে ছেলেটির বোন প্রিয়াঙ্কা কিভাবে আজকে মানে ওই এভিডেন্সগুলো নিজের হাতে তুলে রেখে দিয়েছে, আমি তো বলবো খুব ভালো করেছো। এবং তুমি তোমার দাদা মা তোমার তারপরে তোমার বাবার পাশে এইভাবে থাকো, নাহলে তাদের মনোভাব কি হতে পারে, তাদের মনোবলটাই তো ভেঙে পড়ছে না। আজকে তারা কত মানে বড় মুখ করে কত আনন্দ করে একটা ছেলের বউ নিয়ে এসেছিল, সেখানে একটা মাসও টিকলো না, যেখানে ছেলের বউ চলে গেল। অথচ লোকে কি বুঝবে, পাড়ার লোক থেকে শুরু করে আত্মীয় স্বজন বুঝবে যে এদের বাড়িরই দোষ। আজকে একটা বউ চলে যাওয়া মানেই সেখানটা দোষ হয় কোথায় না, ছেলের বাড়ির অত্যাচার, ছেলের বাড়ি অমুক করেছে তমুক করেছে, তার জন্যই মেয়েটি চলে গেছে না, অনেকাংশেই ঘটেছে,
অনেকাংশেই এরকম সত্যি ঘটনা ঘটে যেখানে একটি মেয়েকে শ্বশুরবাড়িতে এসে নির্যাতিতা হতে হয়, কিন্তু সব মেয়েরা তো হয় না। অনেক অনেক মেয়েরা এর ফায়দাও লুটে নিচ্ছে। আজকে যেটা আমরা দেখলাম প্রিয়াঙ্কার বৌদি যে জিনিসগুলো করেছে, সেই জিনিসগুলোতে কখনোই তো সাপোর্ট করা যায় না, না? কারণ প্রিয়াঙ্কা যথেষ্ট ভালো পরিবারের একটি মানে মেয়ে, এবং প্রিয়াঙ্কার বর সেখানটায় গিয়ে হাত জোর করে তার শালার হয়ে সে ক্ষমা চেয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে আসতে চাইছে, বলছে যে তুমি চলো বড় মুখ করে, তুমি যদি এরকম করো তাহলে আমরা কি করে আসবো, বছরে একবার আসি। সেই ক্ষেত্রে কত কথা, কত বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা। তারপরে ওরা হানিমুন মানে যাবে, অর্থাৎ প্রিয়াঙ্কার দাদা আর বৌদি ওরা হানিমুন যাবে, সেখানটায় আবার কি করছে প্রিয়াঙ্কার বর, সেখানটায় মানে রবি সেখানটায় হানিমুনের একটা করে দিচ্ছে, জায়গা ঠিক করে দিচ্ছে বা বুকিং করে দিচ্ছে যে কোথায় ওরা যাবে। সেই ক্ষেত্রেও মেয়েটি মানে ওদের সাথে মানে রাজি হচ্ছে না, ওদের মানে মানে ওদের সাথ দিচ্ছে না। প্রত্যেকটা বিষয় মেয়েটি আমি দেখলাম মানে একটা অপোজ করে গেছে, মেয়েটি অপোজই করে গেছে, ওদের সঙ্গে কোনো রকমের একটা মানে সাথে থেকে সাথ দেওয়া সেই ব্যাপারটি কিন্তু ঘটায়নি। এখন বোঝাই যাচ্ছে মেয়েটির এই ছেলেটিকে পছন্দ না, কিন্তু এরা মানে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে মেয়েটি যেদিন বাড়ি থেকে চলেও গেল, যেদিন ওর বাড়ি থেকে লোক এসোকে নিয়ে গেল, সেদিনও পর্যন্ত কিন্তু প্রিয়াঙ্কার বাবা দোকান থেকে পনির এনে দিয়েছিল, যেহেতু মেয়েটি পনির খেতে ভালোবাসে। মেয়েটি দুবার ভাত দিয়ে পনিরও খেয়েছে, সেটা ওর ঘরের মধ্যেই খেয়েছে। তারপরে যেদিন প্রিয়াঙ্কার মানে না, যেদিন ওই মেয়েটির ভাই এসেছিল দুপুরবেলায়, সেদিনও কিন্তু প্রিয়াঙ্কাদের বাড়িতে ডাল, বেগুন ভাজা, আর একটা কিছু ভাজা এবং মাছের ঝোল হয়েছিল, সেটা দিয়েও ভাত খেতে দিয়েছিল, কিন্তু মেয়েটির ভাই খায়নি। তারপরে পরবর্তীকালে যখন ওই ভাত তার মেয়েটিকে দিয়ে দেওয়া হয়, মেয়েটি খেয়ে নিয়েছিল। তারপরে মেয়েটির ভাইকে মানে চানাচুর মিষ্টি টিষ্টি দেওয়া হয়, সেই মিষ্টিটা তারা মানে মিষ্টিটা ওই ভাইটা খায়, চানাচুরগুলো খায়নি। তা প্রত্যেকটা পদক্ষেপেই বুঝতে পারছি যে প্রিয়াঙ্কাদের কোনো রকমের ফল্ট ছিল না, এবং প্রিয়াঙ্কাকে যেভাবে দেখলাম সাজিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, মানে বৌদিকে বা বৌদির সঙ্গে থাকা বা বৌদিকে নিয়ে চলা, আর বৌদির সাথে থাকা একটা মেয়ের সঙ্গে থাকতে মানে একটা মানে কি বলবো, একটা ভাইয়ের দিদি হোক বা বোন হোক, সে চাইবে তার দাদার সংসারটা যাতে ভালোভাবে হোক, দাদা আর বৌদির মধ্যে যেন তো ভালো সম্পর্ক তৈরি হোক। সেই সম্পর্কই যেখানে না তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আর সেই মেয়ের সাথে আর মানে আলাদা করে সম্পর্ক করার কোনো মানে হয় না। তবে আমি প্রিয়াঙ্কার উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওর মস্তিষ্কের মানে ব্যারাম আছে বা কিছু আছে, বা ওর কোনো একটি ছেলের সাথে হয়তো বা ও কোনো রকমের সম্পর্কে যুক্ত আছে। আর ভাই দেখো, জোর করে তো কিচ্ছু হয় না, না? এটা আমাদের সোকল্ড মন্দিরার মানে ফেমাস ট্যাগলাইন, জোর করে কিচ্ছু হয় না। তো আমি বলবো যে তোমাদের ঘরে সংসার করতেই চায় না, হ্যাঁ, তোমাদের নামে বদনাম করছে, তোমরা খেতে দাওনি, তোমরা অত্যাচার করেছো, তোমার দাদা ভালোভাবে তাকে রাখেনি, কিন্তু তোমার দাদার বা তোমাদের পরিবারে কোনো দোষই নেই, সেটা ভালোই বোঝা যাচ্ছে যে মেয়েটি এখানে থাকতে চায় না, সেই জন্য বিভিন্ন রকমের অ্যালিগেশন দিয়ে তোমাদের বাড়ি থেকে চলে যেতে চাইছে। তা ভাই, যে যেতে চাইছে তাকে যেতে দাও, যে তোমাদের সঙ্গে সংসার করতে চাইছে না তাকে আটকে রেখো না। হ্যাঁ, তোমার দাদার গায়ে একটা দাগ পড়ে গেল, শোনো, এইরকম দাগ আজকালকার দিনের আর কেউ মানে মান্যতা দেয় না, এখন এরকম ঘরে ঘরেই আছে। আবার একটা ভালো মেয়েটে দেখে তোমার দাদাকে আবার বিয়ে দিয়ে দাও, যে যেতে চাইছে তাকে যেতে দাও। এটাই তোমার উদ্দেশ্যে আমার এই কথাটাই বলা, যে এইভাবে বেঁধে রেখে কারোর মাধ্যমে সংসারটা অ্যাটলিস্ট করা যায় না, যতদূর আমি জানি। যেখানে মন থেকেই চাইছে না তার সংসার করার তোমার দাদার সাথে, সেখানে তুমি জোর করে তো কোনো সংসার টিকিয়ে রাখতে পারবে না। তবে হ্যাঁ, একটা কথা বুঝতে পেরেছিলাম যে তোমরা অনেক ভালোবেসে আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছিলে, ভাইয়ের বউ হোক বা ছেলের বউ, তোমার বাবার ক্ষেত্রে ছেলের বউ বা তোমার দাদা বউ নিয়ে এসেছিল। তা যে থাকতে চায় না ভাই, তাকে যেতে দেওয়াই ভালো, লেট হার গো, তাই না? এটুকুই বলবো। আর যতদূর পর্যন্ত না, যতদূর সম্ভব এই কেসটা ডিভোর্সের দিকেই এগোবে, কারণ যে থাকতে চায় না তাকে জোর করা যায় না, এই কেসটা ডিভোর্সের দিকেই এগোবে। তবে ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো,
হ্যাঁ, আবার নতুন করে শুরু করো, এটুকুই বলবো। সময় লাগবে সমস্ত কিছু, একটা জায়গায় একটা দগদগে ঘা হলে ঘাটা তো তাড়াতাড়ি শুকায় না, হ্যাঁ সময় লাগে। সময়ের ওপরে সব কিছু ছেড়ে দাও, সময় নিশ্চয়ই এই ব্যাপারটাকে ঠিক করে দেবে। তবে তোমরা যে অনেক প্রচেষ্টা করেছো, নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছো মেয়েটির সঙ্গে তোমার দাদার সম্পর্কটা ঠিক করার জন্য, সেটা আমরা বারংবার ভিডিওর মাধ্যমে দেখেছি, এবং কল রেকর্ডগুলোতেও বুঝতে পারছিলাম যে মেয়েটির বাপের বাড়ির দিক থেকেও তার মাটারা চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটি সুবিধার নয়, এটুকুই বলার বিষয়। যে যে চাইছে না তাকে আর টেনে হিচড়ে আর সংসার করানো যায় না। তবে বাদ দাও, এইটুকুই বলার তো আমার, মানে তোমাদের উদ্দেশ্যে এটুকুই বলার, যে চাইছে না তাকে ছেড়ে দাও, কেমন? যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা। তবে আজকের ভিডিওটা কিন্তু নতুন একটা নতুন টপিক নিয়ে এসেছি, প্লিজ তোমরা সবাই কিন্তু এনজয় করো, কেমন? টাটা।